হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। হাদিসের মধ্যে উল্লেখ করেছেন মানুষের অন্তরটা 4 ধরনের। কত ধরনের? মানুষের অন্তর কয় প্রকারের? 4 প্রকারের। তার মধ্যে একটা প্রকার উল্লেখ করেছেন মানুষের অন্তরে 4 ধরনের হয়ে থাকে। তার মধ্যে একটা ধরন হচ্ছে মানুষের কলবটা আবদ্ধ এবং আচ্ছাদিত। এর অর্থ হচ্ছে যেই কলবটা হেদায়েত গ্রহণ করতে প্রস্তুত নয়, যে কলবটা কোরআনের জ্ঞান নিতে প্রস্তুত নয়, সে কলবটাকে আবদ্ধ আচ্ছাদিত বলে উল্লেখ করা হয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী আমাকে বলছেন, হে হুযায়ফা, যাদের কলবটা আচ্ছাদিত, এর মানে হচ্ছে যাদের কলবটা কোরআনের জ্ঞান নিতে চায় না, কোরআনের বিধান নিতে চায় না, কোরআনের নূর নিতে চায় না, ওই কলবটা আল্লাহ তাআলার গজবে ভরপুর হয়ে যায়। আর যে কলবের মধ্যে আল্লাহর গজব নাজিল হয়, সে কলবটা কাফেরের কলব হয়ে যায়। প্রশ্ন থেকে যায় যে কলবটা কাফেরের মতো হয়ে যায়, ওই কলব নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? কাফেরের কলব কি কখনো জান্নাতে যাবে? কখনোই জান্নাতে যাবে না। এই ইহুদিরা যখন তাদের কাছে নবী রাসূল আসতেন, দাওয়াত নিয়ে আসতেন আর কিতাবের জ্ঞান নিয়ে আসতেন, তখন তারা বলতো ওয়াকালু কুলুবুনা গুলফ, আমাদের কলব আচ্ছাদিত হয়ে গেছে, আমাদের কলব আটকে গেছে, বা আমাদের কলব আর তোমাদের কথা শুনতে রাজি না। ইহুদিরা বলতেছে। আল্লাহ তাআলা মদিনার ইহুদিদেরকে বলছে, তোমরা যে তোমাদের কিতাব নিয়ে গর্ব করো, তোমাদের এই গর্বটা মিথ্যা ছাড়া আর কিছু নয়। কারণ আমি তো বিধান লিখিয়ে দিয়েছি, কোরআন ছাড়া আর কোনো কিতাবই মানুষের জন্য মুক্তির পথ হতে পারে না। সুতরাং তোমরা যতই গর্ব করে কথা বলো না কেন যে তাওরাত কিতাব আমাদের পূর্বসূরি নবীদের ওপরে নাজিল হয়েছে, এবং যে তাওরাত কিতাব আমাদের পূর্বসূরিরা পেয়েছে, এই তাওরাতে আমাদেরকে মুক্তি দিবে, যতই কথা বলো না কেন তোমাদের এই কথা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়াকালু কুলুবুনা গুলফ, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, বিশেষ করে ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করছেন, যখন নবী রাসূলগণ তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাইতেন, তাওরাতের আসল প্রকৃত তাওরাতের দাওয়াত নিয়ে যাইতেন, ইনজিল কিতাবের দাওয়াত নিয়ে যাইতেন, তখন তারা বলতো আমাদের কলবটা জ্ঞানে পরিপূর্ণ হয়ে গেছে, তোমাদের কথা নেওয়ার মতো এই কলবে আর কোনো খালি নেই। এর মানে কি তারা তাওরাতকেই প্রথম এবং শেষ এবং শ্রেষ্ঠ কিতাব হিসাবে গ্রহণ করে নিয়েছে। তারা বলতে চাচ্ছে শেষ নবী আবার কি, শেষ কিতাব আবার কি, তাওরাতই তো শেষ কিতাব। নাউজুবিল্লাহ। তারা বলতেছে কোরআনের উপরে তোমাদের কথা হচ্ছে আর কোনো কিতাব নাই, আর আমাদের কথা হচ্ছে তাওরাতের উপরে আর কোনো কিতাব নাই। খ্রিস্টানরা বলে বাইবেলের উপরে আর কোনো কিতাব নাই। এটা অহংকার হইল কি হইল না? আল্লাহ তাআলা তাদের কথাই বলছে। এরা বলছে ওয়াকালু কুলুবুনা গুলফ, তারা গর্ব করে বলে তাওরাতের যেই জ্ঞান আমাদের কলবের মধ্যে ঢুকছে এটাই এনাফ। কোরআনের জ্ঞান ঢুকার মতো বা কোরআনের জ্ঞান নেওয়ার মতো আমাদের মন মানসিকতা এখনো তৈরি হয় নাই। এবার আল্লাহ বলছেন বাল্লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম, তারা যে তাওরাত কিতাব পেয়েছে এবং এটাকে নিয়ে গর্ব করছে আর বলছে এটাই তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, এটাই যে তাদের জন্য হেদায়েতের একমাত্র মাধ্যম এবং শেষ লক্ষ্য, তারা এটা ভুল বলেছে। বরঞ্চ তাদের কলবটা হচ্ছে এমন কলব, সত্যাদ্বেষী কলব, যেই কলবটা কুফুরিতে ভরপুর হয়ে গেছে, যে কলবটা অহংকারে ভরপুর হয়ে গেছে। তারা আজকে কুফুরির কারণে, অহংকারের কারণে তাওরাতকে গ্রহণ করে নেয় আর কোরআনকে ছেড়ে দেয়। আল্লাহ তাআলা বলছে এই গর্ব করা তোমাদের জন্য মিথ্যা ছাড়া আর কিছু নয়, বরঞ্চ তোমরা তোমাদের কুফুরির কারণেই এই কোরআনকে অস্বীকার করছো। আর আল্লাহ বলছে কুফুরির কারণেই আমি তাদেরকে দুনিয়ার সকল মঙ্গল এবং কল্যাণ থেকে বঞ্চিত রেখেছি এবং জান্নাত থেকেও তাদেরকে বিতাড়িত করব। এই আয়াত প্রতীয়মান কোরআন ছাড়া আর কোনো কিতাব মানুষের জন্য হেদায়েত স্বরূপ হতে পারে। এই আয়াত আরেকটি প্রমাণ করে কোরআন ছাড়া এ মানুষকে আর কোনো কিতাব জান্নাতে নিতে পারে। কোরআন ছাড়া পৃথিবীর কোনো মানুষ অন্য কোনো কিতাব পড়ে হেদায়েত পাবে না। কোরআন ছাড়া পৃথিবীর কোনো মানুষ অন্য কোনো বই পুস্তক পড়ে বা অন্য কোনো দরবারে গিয়ে হেদায়েত পাবে না।
এজন্য আল্লাহ বলছেন বাল্লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন ফাকালিলাম মা ইউমিনুন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর নবী শেষ নবী যখন তাদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যায়, তখন ইহুদিদের মধ্যে কতক ইহুদি তাদের দিলের মধ্যে হেদায়েতের নূর চলে যাওয়ার কারণে কিছু কিছু ইহুদি কোরআনের উপরে ঈমান এনে নবীর উপরে বাইয়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন। আল্লাহ বলছে এ কতক ইহুদি ছাড়া বাকি সব ইহুদি জাহান্নামে চলে যাবে। শুধু কতক ইহুদি জান্নাতে যাবে। যেই কতক ইহুদিদের মধ্যে তারা ছিল যারা কোরআনকে বিশ্বাস করেছে এবং কোরআনের উপর ঈমান এনেছে। তাহলে এই আয়াতও আমাদেরকে এই কথাই শিখায়, কোরআনের প্রতি ঈমান না আনলে আর কোরআনের বিধান না মানলে জান্নাতে কেউ যেতে পারবে না। এটাই হচ্ছে আল্লাহ তাআলার শেষ কথা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। হাদিসের মধ্যে উল্লেখ করেছেন মানুষের অন্তরটা চার ধরনের। কত ধরনের? মানুষের অন্তর কয় প্রকারের? চার প্রকারের। তার মধ্যে একটা প্রকার উল্লেখ করেছেন মানুষের অন্তরে চার ধরনের হয়ে থাকে। তার মধ্যে একটা ধরন হচ্ছে মানুষের কলবটা আবদ্ধ এবং আচ্ছাদিত। এর অর্থ হচ্ছে যেই কলবটা হেদায়েত গ্রহণ করতে প্রস্তুত নয়, যে কলবটা কোরআনের জ্ঞান নিতে প্রস্তুত নয়, সে কলবটাকে আবদ্ধ আচ্ছাদিত বলে উল্লেখ করা হয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী আমাকে বলছেন, হে হুযায়ফা, যাদের কলবটা আচ্ছাদিত এর মানে হচ্ছে যাদের কলবটা কোরআনের জ্ঞান নিতে চায় না, কোরআনের বিধান নিতে চায় না, কোরআনের নূর নিতে চায় না, ওই কলবটা আল্লাহ তাআলার গজবে ভরপুর হয়ে যায়। আর যে কলবের মধ্যে আল্লাহর গজব নাজিল হয় সে কলবটা কাফেরের কলব হয়ে যায়। প্রশ্ন থেকে যায় যে কলবটা কাফেরের মতো হয়ে যায়, ওই কলব নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? কাফেরের কলব কি কখনো জান্নাতে যাবে? কখনোই জান্নাতে যাবে না। এ থেকে বোঝা যায় কোরআনের জ্ঞান যার কলবকে আচ্ছাদিত করতে না পারবে সে কলবটাও জাহান্নামে। সে কলবটা, কথা বলেন, যেই কলবটা কোরআনকে গ্রহণ করতে পারে নাই, যেই কলবটা কোরআনের নূর দিয়ে ভরপুর করতে পারে নাই, ওই কলবটা কি জান্নাতে যাবে না জাহান্নামে? এ কলবটা কি হিন্দুরই হইতে হবে? এ কলবটা কি ইহুদির হইতে হবে? এ কলবটা কি খ্রিস্টানের হইতে হবে? মুসলমানের কি এমন কলব নাই? আছে। হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহর নবী বলেন মুসলমানদের হালত হলো এরকম যে তারা সকালে মুসলমান, বিকালে আবার কাফের হয়ে যায়। বিকালে মুসলমান হয় আবার সকালে কাফের হয়ে যায়। এই হাদিসের মর্মকথা কি? মর্মকথা হলো সকালে যদি ভালো থাকে, অর্থাৎ সকালে সে মুখ দিয়ে বলে আমি আল্লাহকে মানি, বিকালে বাজারে গিয়ে আল্লাহকে ভুল্লা মাছ ভান্ডারির সাথে নিজের ইমানকেও বিলিয়ে দিয়ে আসে। কথা বলেন না কেন? সকালে মুসলমান বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজর নামাজ আদায় করলাম, বিকালে গিয়ে রমনার বটমূলে হিন্দুদের সাথে রথযাত্রায়, কথা বলেন, বিকালে নামাজ আদায় করে আসর এবং মাগরিবের, সকালবেলা উঠে বলে কার ইবাদত করলাম? যদি তার ইবাদত করে থাকি তাহলে তিনি কেন আমাকে বিপদ থেকে মুক্তি দিতে পারে না? এই কথা বলার দ্বারাও ব্যক্তিটার ঈমান থাকে না। এই কথা বলার দ্বারাও ব্যক্তির কি থাকে না? তাহলে এই হাদিস কি বলে? হাদিস বলে মুসলমানদের কলবও এরকম উলট পালট হতে পারে। যদি মুসলমানদের ভিতরে এরকম কারো কলব থাকে যে কলবটা কোরআনের জ্ঞান নিতে চায় না, যে কলবটা কোরআনের নূর নিতে চায় না, সে কলবটাও কোথায় যাবে? সবাই বলেন। এটা বলতে যদি লজ্জা পান তাহলে আজ থেকে গুনাহ ছেড়ে দেন। এই কথাটা বলতে যদি লজ্জা পান যে আমার কলব জাহান্নামে যাবে, তাহলে আজ থেকে গুনাহ ছেড়ে দেন। ব্যাস এটাই তো যথেষ্ট। আমি যদি লজ্জাই পাই বলতে যে আমি জাহান্নামে যাব, আমি যদি লজ্জা পাই যে আমি জাহান্নামে যাব, এই কথা বলতে পারছি না, আমার জন্য লজ্জা হচ্ছে, তাহলে আমি গুনাহ ছেড়ে দেই, আর লজ্জা হবে না। কথা বলেন, তখন গর্ব নিয়ে কথা বলতে পারবেন আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ। কি আমরা জান্নাতে যেতে চাই না? বলেন ইনশাআল্লাহ। এটা কি গর্ব করে বলেন না ভয়ে বলেন? গর্ব করে বলেন যে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। বলে না, গর্ব করে বলেন যে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাবই। এই যে কথাটা বলেন এটা গর্ব করে বললেন। এবার বলেন আমি জাহান্নামে যাবই। লজ্জা লাগতেছে না? লজ্জা লাগতেছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন
জাহান্নামীরা বলবে আজকে আমাদের জন্য অনেক বড় লজ্জা, দুনিয়াতে এত বছর হায়াত পেয়ে আজকে আমরা জাহান্নামে চলে গেছি, আর তোমরা কম হায়াত পেয়ে জান্নাতে চলে গেছো। জাহান্নামীরা লজ্জা পেয়ে কথা বলবে। যদি জাহান্নামে যাওয়াটা আমাদের জন্য লজ্জার বিষয় হয়ে থাকে, তাহলে আজকে থেকে লজ্জার বিষয়টা ছেড়ে দিয়ে গর্ব করে বলবেন যে আমরা ইনশাল্লাহ জান্নাতে যেতে চাই। এর মানে হচ্ছে আজ থেকে গুনাহটা ছেড়ে দিলাম, আজ থেকে আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিলাম, আজ থেকে আল্লাহর নাফরমানি ছেড়ে দিলাম, আজ থেকে কোরআনকে জীবনের শ্রেষ্ঠ হেদায়েত গ্রন্থ হিসাবে গ্রহণ করে নিলাম। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।